বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব পোলার স্থানাঙ্কের সাহায্যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। পোলার স্থানাঙ্কের সাহায্যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। আমরা জানি যে পোলার স্থানাঙ্কের সাহায্যে যদি আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে চাই, পোলার স্থানাঙ্কের মাঝখানে থাকে হলো একটা দূরত্ব এবং একটা অ্যাঙ্গেল, আমরা যেটা আগেই জেনে এসেছি। তো আমি এখানে আমাদের সুবিধার্থে একটা চিত্র আঁকতেছি। এক্স ও ওয়াই, এটা আমাদের একটা বিন্দু, এটা এ বিন্দু এবং যার স্থানাঙ্ক r1, θ1। এটা মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে আমাদের এ বিন্দুর দূরত্ব হলো এটা, যেটাকে আমরা r1 হিসেবে চিহ্নিত করতে পারি। এবং আমাদের এই অ্যাঙ্গেলটা হলো θ1, যেটা আমরা একটু চিত্রের বাহিরে লিখতে চাচ্ছি, এটা হলো θ1। এবং এটা আমাদের আরেকটা বিন্দু, যে বিন্দুটা হলো বি বিন্দু এবং যেটার স্থানাঙ্ক হচ্ছে r2, θ2। এবং মূল বিন্দু থেকে বি বিন্দু সংযোজক রেখা এটা, যেটা r2 এবং আমাদের এই অ্যাঙ্গেলটুকু θ2, যেটাকে আমি একটু বাইরে চিহ্নিত করে রাখলাম θ2। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এ ও বি বিন্দুর দূরত্ব পোলার স্থানাঙ্কের সাহায্যে নির্ণয় করব। তাহলে অবশ্যই আমাদের অ্যাঙ্গেল এ ও বি সমান θ1 θ2। এবং আমরা এ বিন্দু থেকে ও বি এর উপরে একটা লম্ব আঁকতেছি, এ বিন্দু থেকে ও বি এর উপরে একটা লম্ব আঁকতেছি, যে লম্বটা হলো এটা এ এম। আমাদের মনে রাখতে হবে এই r2 দূরত্বটা হলো ওবি সম্পূর্ণ দূরত্বটা। তো এখানে আমরা হায়ার ম্যাথমেটিক্সের একটা উপপাদ্য ব্যবহার করব, যে উপপাদ্যটা আমরা নবম দশম শ্রেণীতে অলরেডি শিখে এসেছি। সেটা হচ্ছে সূক্ষ্মকোণ সম্পর্কে। উপপাদ্যটা অনেকটা এরকম ছিল যে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এবং এদের যে কোনো একটি ও অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের বিয়োগফলের সমান। তো এটা একটা অনেক কঠিন ডেফিনেশন, তো এটার ব্যবহার আমরা এখানে দেখব ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি লিখছি ত্রিভুজ এ ও বি এ অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল θ1 θ2 এবং এটা অবশ্যই একটা সূক্ষ্মকোণ। অতএব এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার মাইনাস 2 বিও ইন্টু ও এম। তো এটাই হচ্ছে আমাদের সেই ইকুয়েশন যেটা আমি এর আগে বাংলাতে বর্ণনা করছি, যে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এবং এদের যে কোনো একটি ও অন্যটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের বিয়োগফলের সমান। তো আমরা এখানে একটু দেখে নেব যে আমাদের কোন কোন মানগুলো আছে। এ বি এর মানটা আমাদের আসলে নির্ণয় করতে হবে। এ ও এর মান r1 এবং বিও এর মান হচ্ছে r2। বি এর মান রয়েছে ও এম। এই ও এম মানটা আমরা যে নতুন করে এঁকে নিয়েছিলাম একটা লম্ব, তাহলে ও এম হচ্ছে লম্ব বিক্ষেপ, যেই লম্ব বিক্ষেপের মানটা আমাদের জানা নাই। সো এই লম্ব বিক্ষেপের মানটা আমরা প্রথমে নির্ণয় করে নেব। এখানে ত্রিভুজ এ এম ও বা ত্রিভুজ এ ও এম এ আমাদের অ্যাঙ্গেল এ এম ও 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। সেই ক্ষেত্রে আমরা
এখানে সমকোণী ত্রিভুজের উপরে ত্রিকোণমিতিক সূত্র থেকে ও এম এর মানটা প্রথমে বের করে নেব। সো এখানে আমাদের θ1 - θ2 এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ও এম হলো ভূমি এবং ও এ হলো অতিভুজ। আমরা জানি ভূমি এবং অতিভুজের সম্পর্ক হচ্ছে cos θ। সো এখানে লিখতে পারি আমরা cos of θ1 - θ2 ইকুয়াল ভূমি বাই অতিভুজ ও এম বাই অতিভুজ হচ্ছে ও এ। সো ফাইনালি ও এম এর মান আমাদের চলে আসছে ও এ cos of θ1 - θ2। তো এখান থেকে আমরা সকল মানগুলো এখানে আগে বসাবো। সো আমি প্রথমে ও এম এর মানটা ইকুয়েশন নাম্বার 1 এর উপরে সেট আপ দিচ্ছি। এখন এ বি স্কোয়ার ইকুয়াল এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার মাইনাস 2 বিও মাল্টিপ্লাইড এও cos of θ1 - θ2। এ বি এর মানটা আমরা নির্ণয় করতে চাই। সো এ বি স্কোয়ার সমান এ ওর মান r1 স্কোয়ার, বি ওর মান r2 স্কোয়ার মাইনাস 2, বি এর মান r2, এ ওর মান r1 cos of θ1 - θ2। সো আমরা যদি এখান থেকে এ বি এর ফাইনাল মানটা নির্ণয় করি, এ বি ইকুয়াল আন্ডার রুট r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 cos of θ1 - θ2। এটা হলো পোলার স্থানাঙ্কের সাহায্যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। তো এখানে আমরা জানি যেহেতু cos তার ঋণাত্মক থিটাকে অপসারণ করতে পারে, সুতরাং কেউ যদি এই সূত্রটার ক্ষেত্রে এখানে θ2 - θ1 লেখে, তার ক্ষেত্রেও সূত্রটা কোনো সমস্যা হবে না। সো আমরা ওটাও এক লাইন লিখে রাখি, আন্ডার রুট r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 cos of θ2 - θ1। সো এটাই ছিল আমাদের পোলার স্থানাঙ্কের সাহায্যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র।